100-এর নিলামের আগেই বাদ পড়লেন বাংলাদেশের 21 জন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য 100 এর এবারের নিলামের নাম লিখিয়েছিলেন বাংলাদেশের 23 ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে মাত্র 2 জনের। 11 এবং 12 মার্চ লন্ডনে বসবে এই নিলাম। সেখানে বাংলাদেশে হয়ে থাকছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার দ্য 100-এ খেলেননি। মোস্তাফিজের ভিত্তিমূল্য 1 লাখ পাউন্ড, এটি সর্বোচ্চ ক্যাটাগরি। রিশাদের ভিত্তিমূল্য 75,000 পাউন্ড, যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। স্পিনারদের টায়ার 1-এ আছেন তিনি। প্রায় 1000 ক্রিকেটার নিলামের অংশ নিতে নাম লিখিয়েছিলেন, তবে প্রাথমিক তালিকা থেকে নামিয়ে আনা হয়েছে 425 জনে। এর মধ্যে পুরুষ ক্রিকেটারে 247 জন, নারী ক্রিকেটারে 178 জন। প্রতিটি ফ্রাঞ্চি থেকে পাঠানো 75 থেকে 100 জনের তালিকা ভিত্তিতে বড় তালিকা ছোট করা হয়েছে। ছোট তালিকায় জায়গা পাননি টি-20 বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার পাকিস্তানি ওপেনার সাইফজাদা ফারহান। 425 জন খেলোয়াড়ের এই তালিকায় পাকিস্তানের 16 জন ক্রিকেটারের নাম থাকলেও সেখানে নাম নেই 29 বছর বয়সী তারকার। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ফারহান করেছে দুর্দান্ত এক সেঞ্চুরি। তার আগে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি। টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি এক আসরে 2টি সেঞ্চুরি রেকর্ডও করেছেন। নিলামের আগে ফারহান আশাবাদী ছিলেন এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে। তিনি বলেছিলেন, সবাই সেরা লিগগুলোতে খেলতে চায়, দ্য 100 সেরাদের একটি, আশা করি ভালো কিছু হবে। পাকিস্তান থেকে এই তালিকায় আছে 14 জন পুরুষ ক্রিকেটার, নারী 2 জন। মার্কিউ তালিকায় জায়গা পেয়েছেন হারিস রৌফ, যিনি বিশ্বকাপ দলেই ছিলেন না। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও ওসমান তারিকও আছেন সংক্ষিপ্ত তালিকায়। চূড়ান্ত তালিকায় বাদ পড়া বাংলাদেশি ক্রিকেটাররা নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাইম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাহিদ হৃদয়, সাব্বির হোসেন ও সৌম্য সরকার। খেলাধুলা বিভিন্ন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।